মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন যশোর রোড দিয়ে যাচ্ছিল তখন মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা সেই কনভয় আটকে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন। ঠিক সেই সময় চাপে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করার মতো? তার বউ কি কাজ করতে পারবে? মা তো আছে, মায়ের কত বছর বয়স? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। ঠিক আছে, মায়েরটা আমি করে দেবো। আপনি একটা কাজ করুন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স আর পড়াশোনা যদি করে, ঠিক আছে, না করলে কোনো অসুবিধা নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে পড়তে পারে, এইটুকু লিখেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো। আমি 2 দিন টাইম নিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে, কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট করবে, ডিএমও আছে এখানে। 1 হচ্ছে এনকোয়ারি হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে। বায়োডাটাটা সুপ্রতিম আমার কাছে পৌঁছে দেবে, কালকের মধ্যে যদি সন্ধ্যাবেলা গৌতমদের হাতে পৌঁছে দেবে বলে রাখবো, তাহলে আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে দেবো, ওদের বাড়িতে এসে পৌঁছে দেবে, কাল পৌঁছে যাবে ম্যাডাম। আপনারা দেখুন এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে যাতে শাস্তি করবে। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি। ঠিক আছে, বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে, দেখে নাও। আরে লাইটটা বন্ধ করছিস কেন? নিশ্চয়ই ঘটেছে, দেখে নাও, অন্যায় করে থাকলে। বিক্ষোভের মুখে পড়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই ক্ষতিপূরণ চাকরি তাতেই কি এই চোখ চুরির প্রসঙ্গ ধামাচাপা দেওয়া যাবে? তার কারণ চোখ চুরি নিয়ে তো একাধিক প্রসঙ্গ উঠছে, ইঁদুরে কিভাবে খুবলে খেতে পারে চোখ, এই প্রশ্ন যখন উঠছে তখন চিকিৎসক মহল কি বলছে শোনাই আপনাদের। যুবকের দেহ থেকে চোখ তুলে নেওয়া হয়েছে বিক্রি করার জন্য, সেই অভিযোগ কিন্তু ভিত্তিহীন নয়। এরকম একজন তরতাজা যুবক হঠাৎ দুর্ঘটনায় যদি মৃত্যু হয় বা ব্রেন ডেথ হয়, তার শরীরের অঙ্গ, এক্ষেত্রে কর্নিয়া, অন্যের শরীরে প্রতিস্থাপনের জন্য খুবই উপযুক্ত। সুতরাং সেই উদ্দেশ্যে চোখ তুলে নেওয়া হতে পারে। মৃতদেহ থেকে চোখ ইঁদুর খুবলে নেবে এটা মেনে নেওয়া যায় না। সুতরাং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি করছি। যদি চোখ খুবলে নেয় কোনো ইঁদুর, এটা একমাত্র বোঝাচ্ছে যে ঠিক মতো করে মর্গের পরিষ্কার পরিচ্ছন্নতা বা মর্গ চালানো ঠিক মতো করে হচ্ছে না। সেটা যারা ওখানে দায়িত্বে আছেন তাদের আরও ট্রেনিংয়ের দরকার, বা তাদের আরও ভালোভাবে বোঝানো দরকার যে কিভাবে একটা মৃতদেহকে আগলাতে হয়। কারণ মৃতদেহের যদি একটা চোখ চলে যায় সেটা কিন্তু বাড়ির লোকের কাছে বিরাট একটা সেন্টিমেন্টাল ইস্যু হয়ে দাঁড়ায়, যেটা আমরা বারাসাতে দেখতে পাচ্ছি। আর এই প্রথম
প্রথম নয়, বারাসত হাসপাতালের এরকম উদাসীনতার অভিযোগ আরও রয়েছে। হাসপাতালের বিরুদ্ধে এবার সরব কস্তুরী দাশগুপ্ত। 2024 সালের 18 জুলাই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কস্তুরীর ছেলে অঙ্গীকার দাশগুপ্তের মৃত্যুতে একাধিক অভিযোগ। বারাসত হাসপাতালে চরম অব্যবস্থা, পরিবারকে না জানিয়েই দেহ পাঠিয়ে দেওয়া হয় মর্গে, মৃতের পরিবারের সঙ্গে করা হয় দুর্ব্যবহারও। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বিচার পায়নি এখনো পর্যন্ত অঙ্গীকার, বিচার পাবে না প্রীতমও, ক্ষোভ উগরে দিলেন অঙ্গীকারের মা কস্তুরী দাশগুপ্ত। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের সঙ্গে কথা বলেছেন তিনি, ঠিক কি বলেছেন শোনাই আপনাদের বিশেষ প্রতিবেদন ইন্দ্রাশিসের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।